উপদেষ্টা হইয়া জুলাই যোদ্ধাদের জীবনকে ঝুঁকির মুখে ফেলে দেওয়ার পায়তারা করছে। এনি টাইম আমিও নাই হয়ে যেতে পারি। এতটা প্রিপারেশন তাদের, এসি রুমে বসে জুলাইয়ের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে। এই দেশের রাষ্ট্র ব্যবস্থা বারবার আপনাদের সামনে আমাদেরকে এভাবে হাজির হতে বাধ্য করতেছে প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদুর রহমান। এই অপদার্থ কয়েকটা কথাবার্তা বইলে ভাইরাল হইয়া উপদেষ্টা হইয়া আজকে আমাদের জুলাই যোদ্ধাদের জীবনকে ঝুঁকির মুখে ফেলে দেওয়ার পায়তারা করছে। এরা কি করবে জানেন? আওয়ামী লীগ যখন ক্ষমতা দখল করবে পালাবে, কারণ তাদের টাকা পয়সা ধান্দা সবকিছু তারা আখের গুছাচ্ছে। যারা জুলাইয়ের যুদ্ধ করেছে 17 বছর ধরে এই বাংলার জন্য লড়ে গেছে, দ্বিতীয় স্বাধীনতার প্রেক্ষাপট তৈরি করেছে, কেউ কিন্তু এখন রাষ্ট্রযন্ত্রের কোনো সুযোগ সুবিধা ভোগ করতেছে না, সবাই বঞ্চিত। আর এই সুযোগ সন্ধানী রাষ্ট্রযন্ত্র দখল করে আজকে এমন একটা পরিস্থিতি তৈরি করছে যে রাজনৈতিক কৌশল হিসাবে পরাজিত ফ্যাসিস্টকে পুনর্বাসিত করতেছে তারা। আওয়ামী লীগের যে মিছিলগুলো, এগুলো কিন্তু কোনো সাধারণ ঘটনা না। আওয়ামী লীগের এই মিছিলের মাথা ছাড়া দেওয়ার কারণ কি জানেন? পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় এসে এই জন্য। বিজেপি ক্ষমতায় আসার আগ পর্যন্ত কিন্তু এত মাথা ছাড়া দেয়নি। ভারত 47 সালে স্বাধীনতার পর কংগ্রেস এবং আরএসএস এই দুইটা ভাগে রাজনীতি শুরু হলো। আরএসএস এর নেতৃত্বে ছিল সাভারকার, সে একটা বই লিখেছে হিন্দুত্ববাদ। এই হিন্দুত্ববাদ আরএসএস এর কর্মীদের কাছে ধর্মগ্রন্থের শামিল। হিন্দুত্ববাদ বইয়ে বলা আছে অখণ্ড ভারত প্রতিষ্ঠার কথা। কংগ্রেসের মহাত্মা গান্ধীকে খুন করেছে নথুরাম গডসে, সে হচ্ছে আরএসএস এর কর্মী এবং সাভারকারের ভৃত্য। এই তথ্য আপনারা জানেন না, হয়তোবা যারা গবেষণা করেছেন তারা জানেন। তারা দীর্ঘ 50-60 বছরের সাধনার পর অবশেষে আজকে সংখ্যাগরিষ্ঠ রাজনৈতিক দল, এটা হচ্ছে যে ভারতে তারা এই সাভারকারের বাহিনী দখল করে। আরএসএস এর রাজনৈতিক দল হচ্ছে বিজেপি। এই বিজেপি বর্তমানে 21টা রাজ্য দখল করেছে ভারতের, এবং তাদের টার্গেট হচ্ছে অখণ্ড ভারত প্রতিষ্ঠা করা। সেখানে বাংলাদেশের মানচিত্র সেই অখণ্ড ভারতের মানচিত্রের মধ্যে তারা সামিল করেছে, আপনারা এটা জানেন। যার ফলে আমরা পলাশবাড়িতে কি দেখতে পাচ্ছি? এই যে আমি এই কথাগুলো বলতেছি, আমি খুব ঝুঁকি নিয়ে বলতেছি, এনি টাইম আমিও নাই হয়ে যেতে পারি। এতটা প্রিপারেশন তাদের। আর আমাদের এই তথাকথিত এই নির্বাচিত সরকার, তারা নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে। তেল দিয়ে তো ঘুমাচ্ছে যারা আজকে আওয়ামী লীগের এত বড় বড় মিছিল করছে। এরা যতটা না বাংলাদেশি, তার চেয়ে বেশি আরএসএস এর পারপাস সার্ভ করার জন্য রাজপথে নামতেছে। তাদের ম্যাক্সিমাম হয়তো বা দেশে নাই বা চুপ হয়ে গেছে, কিন্তু যারা মাথা ছাড়া দিয়ে উঠতেছে, এদের প্রত্যেকের পেছনে ভারতের পশ্চিমবঙ্গের এই বিজেপির ইন্ধন রয়েছে। আর আমরা ঘুমাচ্ছি। আমরা প্রধানমন্ত্রীর উপদেষ্টা হয়ে এসি রুমে বসে জুলাইয়ের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছি। আমাদের জীবনের নিরাপত্তা যদি বিঘ্নিত হয়, জাহিদুর রহমান সহ তোমার মতো যারা আছে, টেনে ছিঁড়ে ফেলবো, পালাইতে দিব না। পাইসলামির একটা সীমা আছে। কইছিলা তুমি 17 বছর জুলাই আন্দোলন কোথায় ছিলা? টকশো কইরা বংশং কথাবার্তা বইলা প্রতি টকশোতে 2000-5000 টাকা তুমি নিছো মিয়া। রাজপথে গুলি খেয়েছো, একদিন জেল কাটছো, তুমি এখন জুলাইয়ের সংখ্যা দিতে আসছো। আমরা টেনে ছিঁড়ে ফেলবো খোদার কসম। দেয়ালে পিঠ থেকে গেলে কি করতে পারে দেশের মানুষ সেটা আমরা দেখাইছি।